দেখেন, জিত হার আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনদের জন্য নতুন কিছু নয়। আপনারা লড়াই করেন, জীবনে অনেক অপরচুনিটি নেওয়ার চেষ্টা করেন, অনেক কিছু করার চেষ্টা করেন। সো 10টা জিনিস ট্রাই করলে 3-4টা তো হারবেনই। ইট ডাজন্ট ম্যাটার টু ইউ। তারপরে আপনারা লড়াই চালিয়ে যান। কিন্তু কিছু কিছু পরাজয় আছে যেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, আমাদেরকে হার্ট করে। সেগুলো হচ্ছে ভালোবাসার পরাজয়। হয়তো আপনি জিতেও যাবেন, রেজাল্ট পজিটিভ চলে আসছে, কিন্তু রিলেশনশিপ ভেঙে যায়, কারোর সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। সো ওই জিতের 7টা মুখের মধ্যে আর মধুর থাকে না। অগস্ট মাস অত্যন্ত কমপ্লিকেটেড মাস। এখানে সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে এবং আরও অনেক ধরনের ঘটনা ঘটছে। কিন্তু সব কিছু মিলিয়ে আপনাদের জীবনে ভালোবাসাহীনতা এবং ভালোবাসার পরাজয়ের সম্ভাবনা ঘটছে। তো এই মাসে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আমার প্রিয় মেষ রাশি অথবা মেষ লগ্নের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অগস্ট মাসের রাশি। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1 লাখ মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসের রাশিফলে আসতে গেলে দেখেন, কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্টে আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন, বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে। কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে। তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্রগ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরি যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোনো রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল। তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন।
অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে আত্মবিশ্বাসী, সবচেয়ে কনফিডেন্ট, আমাদের কাল পুরুষ, আমাদের সমাজের রক্ষক, প্রোটেক্টর, সকল শুভ কাজ শুরু করার গুরু দায়িত্ব আপনাদের ঘাড়ে এবং আপনারা কখনো পিছপা হন না। কেমন আছেন আপনারা? দেখেন, অগস্ট একটা অত্যন্ত কমপ্লিকেটেড মান্থ, এবং কমপ্লিকেশন আমাদের জীবনে যখন কাজকর্মে আসে, টাকা পয়সা নিয়ে আসে, ইউ ক্যান হ্যান্ডেল দ্যাট, কিন্তু এটা ইমোশনালি ট্যাক্সিং একটা মান্থ। আপনার অগস্ট মাসের আগে জুলাই 27 তারিখে শনি বকরি গিয়েছে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন। ভয়ের পরে জয়ের কথা আমি বলেছি। হ্যাঁ, আপনারা ভয় পান না, আপনারা নির্ভীক, তো মনের মধ্যে কিছু ইন্টারনাল সিক্রেট ফিয়ার আসলে থাকে। শনি ও ধরনের ভয় আপনাদের দিচ্ছে, আর মেষ রাশি আপনাদের তো 7.5 চলছে। এই শনি বকরির যে বিষয়টা, এটা আপনাদের জন্য পজিটিভ। এটা আপনাদেরকে ফিয়ারলেস করছে, অপরচুনিটি নেওয়ার জন্য আপনাদেরকে অনুপ্রাণিত করছে। আপনারা হয়তো অপরচুনিটি নেওয়ার চেষ্টাও শুরু করবেন এখন, কিন্তু শুরু করার সাথে সাথে আপনারা এই অগস্টে এসে পড়েছেন, যেখানে আসলে কোনো কিছু আপনাদের আসলে খুব একটা পক্ষে নেই। এখন দেখেন, বিষয়টা কি জানেন? শনি 138 দিনের জন্য বকরি যাবে। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইটস এ লং টাইম। তো এখন এক্ষুনি কিছু করতে যে, এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিতে যে হিতে বিপরীত ফল আসতে পারে। এই জন্য অগস্ট আসলে ধৈর্যের মাস, অগস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মাস। দেখেন, জয়ের জন্য বা বিজয়ের জন্য আমরা আসলে কত দূর যেতে পারি, উইনিং এট অল কস্টস আমরা বলি, কিন্তু তারপরেও আমাদের জীবনে আসলে ভালোবাসার মানুষ থাকে, পরিবার থাকে, যাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে। আপনি কোনো বিজয়ের জন্য, কোনো সাকসেসের জন্য তাদের সাথে যখন আপনার একটা গোলমালে জড়িয়ে পড়েন, ইট বিকামস কমপ্লিকেটেড। এই গোলমালটা থেকে আসলে আমাদের জীবনে ভালোবাসার পরাজয় ঘটে। ভালোবাসার পরাজয় নিয়ে আমি ডিটেলে কথা বলবো, কিন্তু তার আগে আমার প্রিয় আত্মবিশ্বাসী অ্যারিস ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আপনারা সকলে যারা এই ভিডিওটাকে দেখছেন, এই ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস সি কি হচ্ছে অগস্ট মাসে। আপনার ব্যক্তিগত জীবনের কথাই সবার আগে বলি। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তারা এই অগস্ট মাসে আপনাদের প্রতি অত্যন্ত ক্রুড বা হার্শ বিহেভ করা শুরু করতে পারে। আপনারা হয়তো সবই করছেন, তাদের জন্য আপনার জান দিয়ে দিচ্ছেন, কর্ম করছেন, হোয়াট এভার ইউ নিড টু ডু আপনি করছেন, কিন্তু তারা এমনভাবে বিহেভ করা শুরু করবে যেন কোনো কিছু এনাফ না, এবং আপনার কাছে অসম্ভব জিনিসের ডিমান্ড করা শুরু করতে পারে। সেটা ফিনান্সিয়াল হতে পারে, ফ্যামিলি রিলেটেড হতে পারে, কাজকর্ম রিলেটেড হতে পারে। হয়তো আপনি একটা খুব ভালো জব পেয়েছেন, কিন্তু ওয়ার্কিং আওয়ার্স একটু ভিন্ন, অথবা আপনাকে দূরে কোথাও যেতে হচ্ছে। এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে, কিন্তু আপনার পার্টনার এমন একটা ভাব করা শুরু করলো যে আপনি সেলফিশ, এটা আসলে করা উচিত না, এবং আপনি তাকে বোঝাতেই হয়তো পারছেন না যেটা ভালো। এখন আমরা বলি কি যে, ও মেষ রাশি, মেষ লগ্নের ভাই বোনেরা, দে আর ভেরি অ্যাগ্রেসিভ পিপল, ফায়ারি পিপল, তাদের এত টিমোশন নাই। একদম মিথ্যা কথা। দেখেন, ইমোশন দেখালেই ইমোশনাল হয় না। আপনারা হাইলি ইমোশনাল পিপল, আপনাদের মধ্যে ইমোশনাল আগ্নেয়গিরি লাভা বিদ্যমান আছে। ইউ আর ফায়ারি অ্যারিস। সো আপনারা এটা দেখান না, কারণ হার্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এটাতে সবচেয়ে বেশি ভয় পান যে আপনার ইমোশন, আপনার মন মানসিকতা হার্ট হবে আপনার আপন মানুষের কাছ থেকে, এবং এই মাসেই এটা হচ্ছে। আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ যেই বলেন না কেন, আপনাকে ইমোশনালি হেয় প্রতিপন্ন করছে, আপনাকে ছোট দেখানোর চেষ্টা করছে, ভালোবাসার পরাজয় করছে। এর মূল কারণ হচ্ছে আপনাদের ভালোবাসার গ্রহ, সম্পর্কের গ্রহ শুক্র, সে এই মাসটা পুরোপুরি ডেবিলিটেড বা নিচ স্থানে আছে আপনাদের 6ষ্ঠ ঘরে, কন্যা রাশিতে। তো পার্সোনাল রিলেশনশিপ উইল বি ইন ডিফিকাল্ট সিচুয়েশন। যাই বলবেন বা যাই করতে যাবেন, সেটা এনাফ হবে না। আপনার পার্টনারের কাছে এটা কখনোই এনাফ হবে না। জানও যদি দিয়ে দেন, ব্যাংকে সব টাকাও যদি দিয়ে দেন, সে বলবে ইউ আর নট ডুইং এনাফ। এখন কি করবেন? রেমেডি কি, উপায় কি? টেক টাইম। এই সময়টা পার হয়ে যাবে। অগস্ট মাসে জাস্ট টেক টাইম, বি পেশেন্ট, সেটাই হচ্ছে সবচেয়ে বড় উপায়। এবং আপনারা যদি সিঙ্গেল থাকে, নতুন সম্পর্ক শুরু করতে চান, এমন এমন বিপদে পড়তে পারেন, এমন একটা কাজ আপনার সাথে হয়ে গেল, ফিনান্সিয়াল লস হয়ে গেল, ডিসপিউটে পড়ে গেলেন, কাউকে প্রেম নিবেদন করতে যে আপনি এটা আইনের সমস্যায় পড়ে যেতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সো যদি সিঙ্গেল থাকেন, কোনো নারী বা পুরুষের থেকে 100 হাত দূরে থাকবেন। সে যদি সামনে থেকে আসে, আপনি অন্যদিকে চলে যাবেন। একটা ব্যাপার কি জানেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই মাসে আপনাদের মঙ্গল 3য় ঘরে যাচ্ছে। 3য় ঘরে মঙ্গল আসলে অ্যাট্রাকশন দেয়, অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন দেয়। তো আমি বলছি, ডাইনে তাকান, বায়ে তাকান, কেউ প্রেম নিবেদন করলে হ্যাঁ বলবেন না। কাউকে যদি ভালো লেগেই যায়, ওয়েট করেন, দূর থেকে দেখতে থাকেন, ইটস ওকে, এতে কোনো সমস্যা নেই। এখন প্রেম নিবেদন করা আবার কারো দিকে এগিয়ে যাওয়া ভালো সময় নয়।
অলসো আপনার এই সম্পর্কের বিষয়টা না শুধুমাত্র প্রেমের ব্যাপারে যে থাকবে তা না, এটা অন্যান্য ফ্যামিলি রিলেশনশিপেও আসলে এটা স্প্রেড করে যাবে। আপনার বাবা মার সাথে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, অফিসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, কাজের ক্ষেত্রে, সব জায়গায় না আপনার ইমোশনালি হার্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং লোকজন এটাকে ফর গ্র্যান্টেড নেয় যে আরে অ্যারিস ওর কি হবে, ওরে বলে দিলাম, একটা খারাপ কথা বলে দিলাম, কালকে তো আবার আসবে। বাট আপনি জানেন আপনার সাথে কি জানে। সো এই ধরনের সিচুয়েশনে যদি পড়েন না, টেক টাইম, ডোন্ট রিয়্যাক্ট। আপনার ওই ফেমাস যে টেম্পারটা আছে, আপনার যে ক্রোধ আছে, এটাকে দেখাবেন না। কারণ এখন ক্রোধ দেখে আসলে খুব একটা ভালো রিটার্ন আসবে না। এই পুরো মাসটাই, অগস্ট মাস জুড়ে, এটা সহ্য করার মাস, টাইম নেয়ার মাস, মেনে নেয়ার মাস। ইউ উইল হ্যাভ ইউর টাইম। দেখেন, দুঃসময় দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু চিরস্থায়ী নয়। এটা মাত্র 1 মাসের কথা আমি বলছি। সেপ্টেম্বরের সিচুয়েশন উইল গেট বেটার। অবশ্য অগস্ট মাসে সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে। 12ই অগস্ট সূর্যগ্রহণ, 28শে অগস্ট চন্দ্রগ্রহণ। এই দুটো জিনিসও আসলে একটা ইমোশনাল ট্রমা নিয়ে আসবে আপনাদের জন্য। আমি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নিয়ে আলাদা ভিডিও বানাবো, কিন্তু এখন ইন এ নাটশেল আমি যেটা বলি, কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেয়, সেটা রিলেশনশিপ বলেন, কাজকর্ম বলেন, টাকা পয়সা নিয়ে বলেন, এই মাসে একদম অ্যাভয়েড করতে হবে। আপনি চিন্তা করেন, অ্যানালাইজ করেন, কিন্তু এই মাস সিদ্ধান্ত নেওয়ার মাস নয়। পড়াশোনার কথা যদি বলি, আপনারা ছাত্রছাত্রী যারা আছেন, এই মাসটা ইজ ডিফিকাল্ট। আপনাদের যদি কোনো পরীক্ষা না দিয়ে এই মাসটা কাটাতে আপনারা পারেন, ডু দ্যাট। দেখেন, আপনাদের পঞ্চম ঘরে কেতু বসে আছে এবং ওইখানেই আসলে ওই সূর্যগ্রহণটা হচ্ছে। সূর্য চতুর্থ ঘরে কর্কট রাশিতে, কেতু পঞ্চম ঘরে, চতুর্থ এবং পঞ্চম ঘর মিলিয়ে আসলে একটা গ্রহণের ঘটনা ঘটছে। সো এডুকেশন রিলেটেড, পড়াশোনা রিলেটেড সমস্যা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যদি পরীক্ষা দিতে হয়, প্রপোজাল জমা দিতে হয়, প্রেজেন্টেশন করতেই হয়, অত্যন্ত কেয়ারফুল হবেন। এটা ছাড়া আপনাদের ছেলেমেয়ের সাথে সমস্যা লাগার সম্ভাবনা আছে। আপনাদের ছেলেমেয়ে আপনাদের অবাধ্য হয়ে যাওয়া, তারা আপনার সাথে মিসবিহেভ করা, এগুলো হতে পারে। কুসঙ্গে পড়ার সম্ভাবনা আছে। ইভেন তাদের কিছু কিছু ক্ষেত্রে শরীরও খারাপ হয়ে যেতে পারে। তো বি পেশেন্ট। দেখেন, শরীর খারাপ যদি হয়ে যায়, বি ব্রেভ। আপনারা ন্যাচারালি ব্রেভ, আপনাদের নতুন করে বলার দরকার নেই। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এবং তারা যদি আপনার সাথে মিসবিহেভ করে বা এই ধরনের কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়েন ছেলেমেয়ের সাথে, এই সময় কনফ্লিক্টের নয়, টেক টাইম। এই যুদ্ধ পরেও করা যাবে। নতুন কাজকর্ম শুরু করার জন্য দেখেন, বিজনেস তো অ্যাবসলিউটলি নো। অগস্ট মাসে ব্যবসা শুরু করা যাবে না। অগস্ট মাসে ইউ হ্যাভ টু টেক টাইম। এই মাসে বিজনেস শুরু করার জন্য ভালো নয়। নতুন চাকরির কথা যদি বলি, অপরচুনিটি আসবে আপনার কাছে। শনি বকরি গিয়েছে, তো সাডেনলি কিছু অপরচুনিটি আসা শুরু করবে। কিন্তু এখন চিন্তা ভাবনা করে কাজ করবেন। এখনই ওগুলোর পিছনে দৌড়ানো, হাত বাড়ানো, এগুলো খুব একটা ভালো ডিসিশন হবে না। আপনি যদি কাজকর্মের সমস্যার সমাধান করেও ফেলেন না, রিলেশনশিপের সমস্যা শুরু হয়ে যাবে। শুধুমাত্র ব্যক্তিগত জীবন না, আপনি যার সাথে কাজ করছেন, ধরেন অফিসে, সেখানে দেয়ার ক্যান বি সাম প্রবলেম। সো এটা বেস্ট হচ্ছে কি এই মাসটা টাইম নেয়া। নতুন জব, নতুন কোনো জায়গায় জয়েন না করাই ভালো। এক্সিস্টিং যেখানে আছেন, চোখ কান খোলা রাখেন, দেখেন কি হচ্ছে। খুব বেশি অ্যাগ্রেসিভ ফ্রন্ট ফুটে যাওয়ার দরকার নেই। বিহাইন্ড দ্য সিন থাকেন, দেখেন কি হচ্ছেন, অবজার্ভ। আই নো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ, অবজার্ভ করে। আপনারা তো জন্মগত নেতা, সব জায়গায় আগে ঝাঁপ দিয়ে পড়েন। তো এই মাসে অবজার্ভ করতে হবে। অবজারভেশন ইজ দ্য কি। আপনাদের স্বাস্থ্যের জন্য এই মাসটা বেস্ট মাস না। দেখেন, হঠাৎ করে যে কিছু শুরু হয়ে যাবে তা না। আবার ষষ্ঠ ঘরের শুক্র, তো এটা শুক্রের মরণকারক স্থান বলা হয়, নিচস্থ শুক্র। তো কিডনি রিলেটেড কিছু সমস্যা, আই রিলেটেড কিছু সমস্যা, আপনার হজমের সমস্যা, এই ধরনের কিছু প্রবলেম তৈরি হতে পারে। সো এই ধরনের যদি সমস্যা আপনার তৈরি হয়, সি এ ডক্টর, টেক কেয়ার করেন। বাট ওভারঅল 12তম ঘরে শনি বকরি, ষষ্ঠ ঘরের শুক্র একটা আরেকটাকে দেখছে, হেলথ ইস্যুস ট্রিগার করতে পারে। সো যখন ট্রিগার করে, সাথে সাথে এটা নিয়ে সময় নষ্ট করবে না, গো টু এ ডক্টর। এবং আপনার পরিবারে কারোর যদি হেলথ ইস্যু ট্রিগার করে, এগেন গো টু এ ডক্টর। এটা না ওয়ার্স্ট সিচুয়েশন না। শনি এবং শুক্র পরস্পর দৃষ্টি না, ট্রিগার করে, বাট একদম যে কোনো ক্রনিক কিছু হয়ে যাবে ব্যাপারটা তা না। বাট ম্যানেজ করতে হবে। এই মাসটা ফিন্যান্সের জন্য একটু প্রবলেম্যাটিক। টাকা পয়সা নিয়ে আসলে ডিসপিউটে পড়তে পারেন। আপনার টাকা পয়সা নিয়ে কোনো একটা মামলা টামলা শুরু হয়ে যেতে পারে, টাকা আটকে যেতে পারে, পেমেন্ট কিছু আসার কথা ছিল, আসছে না, অনেক ডিলে হচ্ছে। ধৈর্য রাখবেন। এখনই না এসপার ওসপারে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যত সময় নেবেন তত আপনার জন্য বেটার হবে। সব কিছুর উপরে না বৃহস্পতি চতুর্থ ঘরে তুঙ্গে অবস্থায় বসে আছে। সো সেটার একটা স্ট্রেংথ আপনারা পাবেন, ধৈর্য রাখতে পারবেন। সো ওই ধৈর্যটা যদি রাখতে পারেন, এই টাকা পয়সার সমস্যাও সমাধান হবে। ফাইনালি, এই মাসটা আসলে ইভেন্চুয়ালি সম্পর্কের মাস। সম্পর্কে আশাহত হওয়ার মাস, সম্পর্ক ভালোবাসাহীন হয়ে যাওয়ার মাস, অন্যদের বিহেভিয়ারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার মাস, ইভেন্চুয়ালি ভালোবাসার পরাজয়ের মাস। কিন্তু এটা ভালোবাসা শেষ হয়ে যাওয়ার মাস না। ভালোবাসা অনেক শক্তিশালী একটা ইমোশন। এটা যদি দু একবার পরাজয়ও ঘটে, এটা নতুন ফুলের মতো আবার প্রস্ফুটিতও হতে পারে। কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে। ইভেন্চুয়ালি যদি ভালোবাসার পরাজয়ও ঘটে, ধৈর্য ধরে থাকেন, নতুন ফুল আবার ফুটবে।
কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, এই পুরো অগস্ট মাসটা কীভাবে ডিল করবেন অথবা পুরো 2026 নিয়ে কী করবেন, আপনার লাইফ নিয়ে কী করবেন, সব কিছু নিয়ে যদি ডিসকাস করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।